আসসালামু আলাইকুম। দৈনন্দিন মাথা ব্যথা বা শরীর ব্যথা যদি তুমি একটা ট্যাবলেট দিয়ে চাপা দাও, ভাবো একদিন সেই ট্যাবলেটই তোমার কিডনি বন্ধ করে দিতে পারে। আমি ফার্মেসিতে বসে আছি, এক লোক প্রায়ই আসে, প্রতিদিনই বলে, ভাই মাথা ব্যথা করছে, একটা ব্যথার ওষুধ দেন। প্রথমে আমি ভাবলাম মাঝে মাঝে খাচ্ছে, কিন্তু পরে খেয়াল করলাম সে প্রায়ই NSAID যুক্ত ওষুধ খাচ্ছে, কখনো এসিক্লোফেনাক, কখনো ডাইক্লোফেনাক। একদিন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি প্রতিদিন কেন ওষুধ খাচ্ছেন, ডাক্তারের কাছে গেছেন? সে হেসে বলল, আরে ভাই এগুলোতে কিছু হয় না, হ্যাঁ খাইতেও ভালো লাগছে। কিছুদিন পর খবর পেলাম সেই লোকটা হসপিটালে ভর্তি, কারণ তার কিডনি ঠিকমতো কাজ করছে না। ডাক্তার বললেন দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়ার কারণে তার কিডনি ক্ষতি হয়েছে। আমি হতবাক হয়ে গেলাম। একটা সাধারণ ব্যথার ট্যাবলেট যেটা সবাই হালকাভাবে খায়, সেটাই তার জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। বন্ধুরা, ব্যথার ওষুধ মাঝে মাঝে ডাক্তার নির্দেশ দেওয়া হয়, তখন এটা খাওয়া নিরাপদ, কিন্তু প্রতিদিন বা অভ্যাস করে খেলে এর ভয়ঙ্কর পার্শ্বপ্রকৃতি হতে পারে, যেমন কিডনি ক্ষতি, গ্যাস্ট্রিক আলসার, হার্ট অ্যাটাকের ঝুঁকি। ব্যথা যদি বারবার হয় তাহলে ওষুধ দিয়ে চাপা না দিয়ে মূল কারণ খুঁজে বের করো। আমি একজন ফার্মাসিস্ট, প্রতিদিন আমার চোখের সামনে মানুষ ভুল করছে, কিন্তু তুমি সেই ভুল করো না। ব্যথার ওষুধ খেলেও যেন সবসময় ডাক্তারের পরামর্শ খাও। আমি ফায়েজ, তোমার সঙ্গে আছি সত্য ওষুধের গল্প নিয়ে। ফায়েজ মেডটক্স।